আচ্ছা, আপনার যা কি নিজে ফিরে এসেছেন? না না, উকিলবাবু খুঁজতে গেছিল, উকিলবাবুর সাথে আরো অনেক লোক খুঁজতে গেছিল, পেয়েছে তখন। সেই সেই তো, ওনাকে খোঁজার লোক আছে, তাই ওনাকে খুঁজে পেয়েছে। আমার তো আর খোঁজার শক্তি নেই। আমার হয়ে অলির বাবাকে খুঁজবে কে? আমি উকিলবাবুকে বলবো, তিনি আপনার স্বামীকে খুঁজে দেবেন। দেখুন, যদি তেমন হয় তবে জানি আমার ডাকু শুনেছে। শুনবে, ঠাকুর ঠিক আপনার ডাক শুনবে। আপনারা আমাদের সঙ্গে চলুন না। এখনই? না নোলক, মানে আমি বলছিলাম কি এখন আসতে হবে না, আপনি বরং আমাদের কলকাতার বাড়িতে আসুন না। হ্যাঁ হ্যাঁ, তাই করুন। মিষ্টি দিদি, তুমি তুমি আমাদের বাড়ির ঠিকানাটা ওনাদেরকে লিখে দাও না। বলছিলাম কি, আমাকে একটা কাগজ আর পেন এনে দেবে, তাহলে আমি লিখে দিতে পারি। অলি, তুই একবার যা দোকানে গিয়ে আমার কথা বলে একটা কাগজ আর পেন ছট করে চেয়ে নিয়ে আয়। বলবি লেখা হয়ে গেলে ফেরত দেবো, ঠিক আছে? যা। আমি যাচ্ছি। শুনুন না, আমি জানি আপনাদের খুব কষ্ট হবে, তারপরেও বলছি আমি যে আপনি আপনার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে চলুন। আমার উকিলবাবু, মানে আমার বর, উনি খুব ভালো মানুষ। উনি আপনার কথা শুনবেন এবং আপনাদের যা যা সমস্যা সেটা সমাধানও করে দেবেন, আর আপনার স্বামীকেও খুঁজে দেবেন। সত্যি সত্যি। অলি, অলি জানিস এনারা খুব ভালো। এনারা কলকাতায় ওনাদের বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে ঠিকানা লিখে দিচ্ছেন। এনারা তোর বাবাকে খুঁজে দেবেন। তোমরা তোমরা সত্যি আমার বাবাকে খুঁজে এনে দেবে? দেবো তো। দেবো বললে হবে না গো, প্রতিজ্ঞা করো আমার বাবাকে খুঁজে এনে দেবে। জানো গো, আমার না খুব মন চায় বাবাকে দেখতে, বাবার কাছে যেতে, বাবার সঙ্গে থাকতে। তোমরা তোমরা সত্যি আমার বাবাকে এনে দেবে গো? আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, তোমার বাবা আর তোমার মায়ের স্বামীকে আমি খুঁজে এনে দেব। শুধু তোমরা একটু কষ্ট করে কলকাতা চলে এসো। ঠিকানা তোমার মাকে নিয়ে আসতে কোনো অসুবিধা হবে না তো? আমি আমার মাকে নিয়ে আসতে পারবো, বাবাকে খোঁজার জন্য যেখানে যেতে হয় আমি যাব। বেশ, আসছি। হলো, চলো এবার আসি আসি। ঠাকুর এতদিনে মুখ তুলে চাইলে। কবে যাবে কলকাতা? উকিল দিদি, এরকম কেউ করে? তুমি জানো তোমাকে নিয়ে আমরা কত চিন্তায় ছিলাম। এখন তো আমি একদম ঠিক আছি ননু, তুমি আর চিন্তা করো না। আচ্ছা, এরকম কিন্তু আর কখনো করবে না ভবিষ্যতে। ঠিক আছে, করবো না। চৈতি কোথায়? মিষ্টি দিদি গাড়িতে গিয়ে বসে আছে। উকিলবাবু কোথায়? বিল পে করছে। চলো হয়ে গেছে, সব ডান, এই পড়ি আমরা। আদি চ। দামাই বলছিলাম যে আর একটা দিন থেকে গেলে হতো না? না মানে দেখ না, কালকে কোনো কিছু তো ঠিকভাবে অ্যারেঞ্জ করতে পারলাম না, যা গন্ডগোল হয়ে গেল। আরেকটা দিন। ঠিকই বলছে, কিন্তু আদি মানে আমার জন্য তোমার আর নোলকের ফুলসজ্জাটাও হলো না। আমরা থেকে যাই না। তুমি রোহিণী, কি ইটস নট ইম্পর্টেন্ট। কি আশ্চর্য, আমাদের অনেক ইম্পর্টেন্ট যে বাড়ি ফেরা। চলো
চল। বলছিলাম আমরা কি যাবার পথে একটু মন্দিরে যেতে পারি? মন্দিরে কেন? কোথাও কি মানে মানত করেছিলেন নাকি আবার? পুজো তো দিয়েছি, কিন্তু না আমি একজনকে কথাও দিয়েছি। কাকে আবার কি কথা দিয়ে এলি? আসলে আমার না ওখানে দুজন মানুষের সাথে পরিচয় হয়, একজন ভদ্রমহিলা আর তার মেয়ে। ভদ্রমহিলার না স্বামী নেই, স্বামীকে খুঁজছেন উনি, আর ওনার শরীরটাও ভীষণ খারাপ। সেই কারণে ওই ছোট্ট বাচ্চা মেয়েটা সবার কাছে রাস্তায় রাস্তায় ভিক্ষে চেয়ে বেড়ায়, ওদের কাছে টাকা পয়সাও নেই। উকিলবাবু, আমি ওদেরকে কথা দিয়েছি যে আপনাকে দিয়ে ওনার স্বামীকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করব। আপনি যদি নিজে যান তাহলে একবার নিজে গিয়ে সবটা আচ্ছা, কি মুশকিল, বড়দা ভাই এখন ওর বরকে কি করে খুঁজে বার করবে? তার থেকে একটা কাজ করো, তুমি বলো ওনাকে কলকাতার বাড়িতে চলে আসতে। হ্যাঁ, আমি 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 বলেছি, আমি আমাদের বাড়ির ঠিকানা দিয়েছি। তাহলে তো ভালোই হলো, মানে যদি তুমি অ্যাড্রেস দিয়েই থাকো বাড়ির, তাহলে বাড়িতে এসেই দেখা করো কোনি। আর সত্যি কথা বলতে আমার না শরীরটাও তেমন ভালো লাগছে না, কত আনচান করছি। চলো চলো। হ্যাঁ নলকদি, আমি বলছিলাম যে এটাই ঠিক হবে, তাই না? যে কলকাতায় গিয়ে নয় দেখা করবে। আমি ভাবছিলাম কি ওরা আবার টাকা খরচ করে কলকাতা যাবে, তো আমি যদি লোক আরেকটা কথা, মানে কালকে সবাই মিলে আমার জন্য এত দৌড়ঝাঁপ করেছে, আজকেও আবার মানে বুঝতে পারছো তো, সবার তো শরীরের দিকটাও দেখতে হবে। না না, সেটা নয়, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওর শরীরটা ভালো লাগছে না, তাই না? চল 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 চল। আচ্ছা আদি, বলছিলাম যে আমি আমার পার্সটা একটু রিসেপশনে ফেলে এসেছি, আমার সাথে যাবে? হ্যাঁ চলো, এসো। ভাই আমি আয় তোরা, চল আমরা বসি তত। উকিলবাবু, হুম, আপনাকে কিন্তু ওদের সাহায্য করতে হবে। তুমি যখন ওদেরকে কথা দিয়েছো তখন আমিও আমার কথা রাখবো। শিওর? কথা দিলেন তো? অ্যাবসলিউটলি। কি আশ্চর্য! আমি তোমাকে বলেছি না, আমি তোমাকে কখনো হারতেও দেবো না আর কিছু হারাতেও দেবো না। চল। কি? না, যদি আপনি হারিয়ে যান? মা, মা, কি হয়েছে কি? শেষা ভাই ফোন করেছিল, ওরা সবাই আজকে ফিরছে। আজকে কি আরে দিদি জানে? না, আমি- দাঁড়া দাঁড়া, ও দিদি কি রে? ডাকো ডাকো, তৃষা কি বলছে? কি? ওর মা, শেষা ভাই ফোন করেছিল, ওরা আজকে ফিরছে। আজকে ফিরছে কেন? সেটা তো আমাকে বলেনি, শুধু বললো যে আজকে সবাই ফিরে আসছে। কি বললো বললি? শেষটা ভাই। ও আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি একটা ফোন করি। সেই ভালো। হ্যাঁ জেঠিমা বলো। তোরা শুনলাম আজই ফিরছিস? হ্যাঁ, রওনা দেবো তো আর কিছুক্ষণের মধ্যে। বুঝলাম, কিন্তু চৈতি কোথায়? চৈতি রেডি হচ্ছে, ব্যাগ গোছাচ্ছে। ও কি জানতে চাও বলো না, আমি খবর দিতে পারবো তোমাকে। হ্যাঁ রে, আদি আর চৈতিকে তো একটা দায়িত্ব দিয়েছিলাম, সেটার কি হলো সেটা জানার জন্যই ফোন করেছিলাম। বড়দা ভাইয়া নলককে কাছাকাছি আনার, তাই তো? হ্যাঁ, ওদের ফুলসজ্জা করানোর চেষ্টা করেছে গো জেঠিমা, খুব চেষ্টা করেছে, কিন্তু কিন্তু কি? কপাল কপাল জেঠিমা, কিছুই হলো না। সে আবার কি? দেখো না, কালকে ওদের ঘর সাজানো হয়েছিল, নলককেও সাজানো হয়েছিল, কিন্তু কি আর বলবো তোমাকে। আচ্ছা, যা হয়েছে সেটা আমাকে পুরোটা বল। সে অনেক বড় গল্প, পরে শুনো। আমি এখন রাখি, বেরোতে হবে আমাদের।